আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করতেছ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মনে মনে ভাববে যে আমার সামনে আল্লাহ তাআলা আছেন, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, ওই ব্যক্তিকে শয়তান ধোঁকা দেওয়া সম্ভব না। কি বলেন? বলে যদি এমন হয়, এই খেয়াল মনে মনে আনা না যায় বা এই পর্যায়ে তুমি যেতে না পারো যে আল্লাহ তাআলাকে তুমি দেখতেছ, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তোমার অবস্থা এমন হয় যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, এই অনুভূতি, এই পর্যায়ের মাকামের মধ্যে তুমি যাইতে না পারো, তবে তুমি মনে মনে ভাবো আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য এভাবে আহ্বান করেন নাই। কি বলেন? আল্লাহ তাআলা হজ করার জন্য হজের মৌসুম আসলে এভাবে আহ্বান করতে থাকেন না। আল্লাহ তাআলা কুরবানি দেওয়ার জন্য বান্দা বান্দীদেরকে এভাবে আহ্বান করতে থাকেন না। শুধু একটা ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা প্রতিবারই কি করেন? মুয়াজ্জিনের মাধ্যমে বান্দা বান্দীদেরকে আহ্বান করেন, এই বান্দা বান্দীরা নামাজের সময় হয়েছে, নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এর মাধ্যমে কি বোঝা যায়? নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, উলামা ইকরাম 5 শ্রেণীতে ভাগ করেছেন যারা নামাজ আদায় করে। এই নামাজিরা 5 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে বলেন? 5 শ্রেণীতে। 1 নম্বর যে ভাগ, এই ভাগ হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি। কি প্রাপ্ত? নামাজও পড়বে, শাস্তিও পাবে। 2 নম্বর যে ভাগ, ওই ভাগকে বলা হয়েছে ধমক প্রাপ্ত নামাজি। এদেরকে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। কি দিয়েছেন? ধমক দিয়েছেন। 3 নম্বরে যে ভাগ, ওই ভাগের নামাজি হচ্ছে ক্ষমাপ্রাপ্ত নামাজি। কি প্রাপ্ত বলেন? ক্ষমাপ্রাপ্ত নামাজি। 4 নম্বর ভাগ সওয়াব প্রাপ্ত নামাজি। 5 নম্বর ভাগ নৈকট্য প্রাপ্ত নামাজি। এই 5টা ভাগ। আজকের আলোচনা পুরোপুরি শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন ভাগের মধ্যে আছেন, আপনি কয় নম্বর সিরিয়ালে আছেন। মুহতারাম হাজিরিন, 1 নম্বর ভাগ হচ্ছে এমন সব নামাজি, শাস্তিপ্রাপ্ত নামাজি। বলে শাস্তিপ্রাপ্ত নামাজি কারা? বলে এমন নামাজি যারা ফজর পড়লে জোহর পড়ে না, আর জোহর পড়লে আসর পড়ে না। আছে কিনা বলেন? আছে না? এমন নামাজি জোহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই। আবার এমন বহু নামাজি আছে যারা শুধু শুক্রবারে এসে হাজিরা দিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি। বলে এরা কেন শাস্তিপ্রাপ্ত নামাজি? বলে আল্লাহ তাআলা নামাজ তো এক ওয়াক্ত ফরজ করেন নাই। আল্লাহ তাআলা বান্দা বান্দির উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। তাহলে এরা আল্লাহ তাআলার কিছু হুকুম মানলো, কিছু হুকুম অমান্য করলো। কিছু মানলো, কিছু অমান্য করার কারণে এদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, পাকড়াও করবেন। এই নামাজীদের একটা অংশ লোক দেখানো ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। বলে যখন একা একা থাকে তখন নামাজের খোঁজ খবর নাই, যখন সমাজের মানুষের সাথে থাকে তখন নিজে তো পড়ে, আরো 4-5 জনকে নিয়েও নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে লোক দেখানো ইবাদত করে। কি ইবাদত? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন
ওই সমস্ত নামাজীদের জন্য আফসোস, ওই সমস্ত নামাজীদের জন্য আফসোস। বলে কোন নামাজি? আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাযীনা হুম ইউরাউন, বলে ওই নামাজি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। এরা কি নিয়মিত মুসল্লি? না না, এরা নিয়মিত না। ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই। যখন একা একা থাকে তখন পড়ে না, মানুষকে দেখানোর জন্য যখন সমাজে থাকে তখন তারা নামাজ পড়ে। তাহলে এটা গেল কয় নাম্বার? 1 নাম্বার। এবার চিন্তা করে দেখেন, আমি আর আপনি, আমাদের মধ্যে কেউ আমরা 1 নাম্বারে আছি কিনা? আবার কেউ কেউ ভাববো, আরে আমি তো 1 নাম্বারে আছি। কি বলেন? 1 নাম্বারে আছি, 1 নাম্বারটাই তো ভালা। 1 নাম্বারটা ভালা। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার হচ্ছে ধমকপ্রাপ্ত নামাজি। বলে ধমকপ্রাপ্ত নামাজি আবার কি? বলে এমন সব নামাজি যারা ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এইসব পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব নামাজ কি করে? পড়ে। কিন্তু ওই বান্দা এমন ভাবে নামাজ পড়ে, নামাজের মধ্যে শুধু সে শারীরিক ভাবে দাঁড়ায়, আর তার মন ধ্যান কোনো কিছু নামাজে থাকে না। সব থাকে ধান ক্ষেতের মধ্যে, দোকানের মধ্যে, সব থাকে এরকম। যেখানে খেলা হচ্ছে, আরে উইকেট পড়ে গেল কিনা, বান্দা আসে হাজিরা দেয় শুধু কেবল। আছে কিনা বলেন? এরকম অনেক বান্দা বান্দি আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই বান্দা বান্দির মনটা নামাজের মধ্যে থাকে না। থাকে না, মন থাকে এখানে সেখানে। কি বলেন? এমন বান্দা বান্দি একবারও নামাজের মধ্যে খেয়াল করে না যে আমি কার সামনে দাঁড়ালাম, আমি কার সামনে দাঁড়িয়ে কোন দিকে ধ্যান খেয়াল করলাম, কোন দিকে চিন্তা ভাবনা করতেছি। কোথায় জানি এরকম ঘটনা ঘটছে যে ইমাম সাহেব ভুল করছে, এখন এক মুসল্লি বলে, হুজুর আপনি নামাজ 3 রাকাত করছেন। তো বলতেছে কিভাবে? বলে আমি, আমার 4টা দোকান, আমি 4 রাকাত নামাজের মধ্যে আমি 4টা দোকানের মোটামুটি হিসাব কভার করি। তো আজকে আমি 3টা হিসাব কভার করছি, আরেকটা কি ফাঁকি গেছে। তার মানে আপনি 3 রাকাত করছেন। চিন্তা করেন কি অবস্থা। এরা হচ্ছে নামাজ পড়েও আল্লাহ তাআলার ধমক শুনতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এই জন্য সে আদায় করেছে, কিন্তু আল্লাহ তাআলার ধমক পাবে কি জন্য? কারণ নামাজে তার মনোযোগ ছিল না। 3 নাম্বার হচ্ছে ক্ষমাপ্রাপ্ত নামাজি। বলে ক্ষমাপ্রাপ্ত নামাজি আবার কেমন? বলে ওই সমস্ত নামাজি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের মধ্যে শয়তান যখন ধোঁকা দেয়, শয়তান ধোঁকা দিয়ে তার মনটাকে নামাজ থেকে দূরে নিয়ে যায়। দাঁড়াইছে নামাজে, নামাজে দাঁড়াইলে দেখবেন হাবি জাবি সব কিছু মাথায়। কি বলেন? কোথায় ছাগল বেঁধে আসছে, কোথায় গরু বেঁধে আসছে, দোকানে তালা মারছে কি মারে নাই, এরকম মহিলাদের গ্যাসের চুলা বন্ধ করছে কি করে নাই, নামাজে দাঁড়ানোর পরে মনে হয়। কি বলেন? আবার অনেকের মনে হয় বাচ্চাটা যেন একেবারে পানিতে চলে গেল, আগুনে হাত দিল, চুলার কাছে চলে গেল। এগুলো কে আনে? শয়তান নিয়ে আসে। বলে ওই সমস্ত নামাজি হচ্ছে ক্ষমাপ্রাপ্ত নামাজি। বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের মধ্যে শয়তান তাদেরকে ধোঁকা দেয়, কিন্তু শয়তানের ধোঁকার সাথে সাথে তার মনকে সে আবার ঘুরাইয়া ফিরাইয়া নামাজের মধ্যে নিয়ে আসে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মনকে নিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো
যেন তুমি আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করতেছ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মনে মনে ভাববে যে আমার সামনে আল্লাহ তাআলা আছেন, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, ওই ব্যক্তিকে শয়তান ধোঁকা দেওয়া সম্ভব না। কি বলেন? বলে যদি এমন হয়, এই খেয়াল মনে মনে আনা না যায় বা এই পর্যায়ে তুমি যেতে না পারো যে আল্লাহ তাআলাকে তুমি দেখতেছ, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তোমার অবস্থা এমন হয় যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, এই অনুভূতি এই পর্যায়ের মাকামের মধ্যে তুমি যাইতে না পারো, তবে তুমি মনে মনে ভাবো আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এই যে শয়তানের সাথে শয়তান আপনার মন নিয়ে যাবে, আপনি মনকে কিভাবে ফিরিয়ে আনবেন, এটা হচ্ছে তার সিস্টেম। শয়তান যখন আপনার মন নিয়ে যাবে দোকানের মধ্যে, আপনি সাথে সাথে ভাববেন আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। শয়তান যখন আপনার মন নিয়ে যাবে আপনার গরু কোথায় বেঁধে রেখেছেন, মনে হয় যেন গরুটা চুরি হয়ে গেল, আরেকজনের জমিনের ধান খেয়ে ফেললো, আপনি তখন মনে মনে ভাববেন আমি তো নামাজের মধ্যে আছি, আমার আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এভাবে আপনার মনকে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন। শয়তান যত কিছু আপনার সামনে ধরুক, যত চিন্তা চেতনা আপনার সামনে নিয়ে আসুক, আপনি বারবার ভাববেন আমার আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এভাবে শয়তান যতবার আপনার মন নিয়ে যাবে, আপনাকে নামাজ থেকে বিমুখ করে ফেলবে, আপনার নামাজকে বরবাদ করার জন্য চেষ্টা করবে। আপনি যদি ততবার শয়তানের কাছ থেকে মনটাকে ছিনিয়ে আপনি নামাজের মধ্যে নিয়ে আসেন, আল্লাহ তাআলা বলেন এই যে শয়তানের সাথে পুরো নামাজ জুড়ে আপনি এক প্রকারের যুদ্ধে লিপ্ত ছিলেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মনে আছে তো? কয় নাম্বার? 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে সওয়াব প্রাপ্ত নামাজি। বলে সওয়াব প্রাপ্ত আবার নামাজি কেমন? বলে 3 নম্বর স্তর যখন অতিক্রম করে যে ব্যক্তি নামাজে দাঁড়াবে সে হবে সওয়াব প্রাপ্ত নামাজি। 3 নম্বরের স্তর ছিল শয়তান আপনার মন নিয়ে যাবে, আপনি আবার মনকে নামাজের মধ্যে নিয়ে আসবেন। শয়তান আপনার মন নিয়ে যাবে, আপনি আবার নামাজের মধ্যে মনকে নিয়ে আসবেন। এভাবে যখন আপনি কিছুদিন চালাতে থাকবেন, এভাবে চালাতে চালাতে এক সময় শয়তান বলবে এই বান্দার সাথে আর পারি না। শয়তান আপনাকে ছেড়ে যখন চলে যাবে, তখন আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার মন শুধু এই অনুভূতি আসবে আমার আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি, আমার আল্লাহকে আমি দেখতেছি, আমার আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। এই পর্যায়ে আপনার মন চলে যাবে, তখন আর শয়তান আপনার কাছে আসবে না, শয়তান আপনাকে আর ধোঁকাই দিবে না। কি বলেন? এই পর্যায়ে আসতে সহজে সহজে আসা যাবে নাকি? না চেষ্টা করতে হবে? কি বলেন? এই পর্যায়ে আসতে হলে আপনাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। বলে চেষ্টা কেমন? বলে শয়তানের সাথে অনবরত নামাজের মধ্যে যুদ্ধ করে যেতে হবে। শয়তানের সাথে যুদ্ধ করে যখন আপনি বিজয়ী হবেন, তখন আপনার স্তর 4 নম্বর পর্যায়ে চলে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর পর্যায়ে যখন যাবে, তখন আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আপনাকে শুধু সওয়াব আর সওয়াব দিতে থাকবেন, সওয়াব আর সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বরে ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিবেন কারণ আপনি চেষ্টা করেছেন। তাহলে 1 নম্বর কি বলেছিলাম? 1 নম্বর হচ্ছে 1 নম্বর নামাজি হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি, 2 নম্বর ধমকপ্রাপ্ত নামাজি, 3 নম্বর ক্ষমাপ্রাপ্ত নামাজি, 4 নম্বর সওয়াবপ্রাপ্ত নামাজি। বলে আরেক প্রকারের নামাজি আছে, তারা হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত নামাজি। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত নামাজি কারা?
বলেন নামাজ হচ্ছে আম্বিয়া ইকরামের নামাজ, এই নামাজ হচ্ছে নবীদের নামাজ। কার নামাজ? যে নামাজের মধ্যে সরাসরি তারা আল্লাহ তাআলাকে দেখে দেখে নামাজ পড়তে, জানো কি, দেখে দেখে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে একটি মুহূর্ত তাদের ধ্যান খেয়াল অন্যদিকে যাইত না। সুবহানাল্লাহ।